কিন্তু সেটা সম্ভব অসম্ভব হয়নি। তারা দেশের মানুষ আবারও প্রমাণ করেছে বাংলাদেশের বুকে কখনো কোনো সৈন্য শাসক টিকে থাকতে পারে না। কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করেছি 8ই আগস্ট, কিন্তু আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। এখনো কেন বলা হচ্ছে আমাদের আন্দোলন শেষ হয় নাই, কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশকে স্থিতিশীল দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনে দেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এবং শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করার জন্য। কিন্তু আমরা অতিরক্ষের সাথে বলতে পারছি এবং দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে শেখ হাসিনার দূষণদেরকে আশ্রয়ে দেশ স্বার্থে সহযোগিতা করছে। আজকে মামলা হচ্ছে, কিন্তু 3 দিনের রিমান্ডে থাকা অবস্থায় ছয়টি মামলার জামিন হয় কিভাবে সেটা তথ্য রাখতে চাই। আমরা বিচার চাই আমাদের বাংলাদেশের জাতীয় সন্তান সামান্য সেনা বিচার হত্যা। আমরা বিচার চাই সিলেটের কোটি মানুষের ভিতরে স্পন্দন হয়ে যাবে। সারা বাংলাদেশে এই ভারতের অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাকে গুম করা হয়েছে, সেই গুমের বিচার চাই। আমরা বিচার চাই যেভাবে আদায় বাতিল মিটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যে গণহত্যা হয়েছিল সেই বিচার চাই। আমরা বিচার চাই বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে নৃশংসভাবে এই শেখ হাসিনার প্রতিবাদীদেরকে হত্যা করছিল তার বিচার চাই। এই বিচার করার জন্য এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এই বিচারের ব্যবস্থা করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব দিয়েছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা ব্যস্ত আছে সংবিধান সংশোধনের একটি নির্বাচিত সরকার ছাড়া তার হাতে হতে পারে না। তাই অনতিবিলম্বে এই সরকারের কাছে একটি দাবি, আপনারা জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন। একটি সুষ্ঠু নিরপেক্ষ জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার দূষণরা প্রত্যেকটি পাড়ায় অবস্থান করতেছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের বিচার করার ব্যবস্থা করতে হবে। যেখানে আওয়ামী লীগের দূষণদেরকে দেখতে পাওয়া যাবে তাদেরকে প্রতিহত করতে হবে। সময় সংক্ষিপ্ত, আমরা বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত বাংলাদেশের কি সুস্থ নির্বাচনের পরিবেশ না হবে আমরা মাঠে থাকবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের স্পর্ধিত অহংকার, স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টডিয়ান, আগামীর রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা তারেক রহমান জিন্দাবাদ।